নমস্কার, আমি পূর্বা। এই বৃষ্টির দিনে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল। তো তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। তারপর আমি কড়াইতে দিয়ে দেবো তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম হতে দেবো, যাতে মাছগুলো কড়াইয়ের গায়ে লেগে না যায়। তারপর আমি নুন হলুদ মাখানো পাবদা মাছগুলো এক এক করে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন আমার মাছগুলো অ্যাড করা হয়ে গেছে। তারপর আমি মাছগুলোকে খুব সাবধানে এপিট ওপিট করে আমি ভেজে নেব খুব ভালোভাবে। পাবদা মাছ কিন্তু খুব নরম হয়, সেজন্য একটু সাবধানে আস্তে আস্তে ভাজবেন। দেখুন আমার এক পিঠ মাছের ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি অন্য পিঠ উল্টে দিলাম। এরকমভাবে আমি মাছগুলোকে খুব ভালোভাবে আমি আস্তে আস্তে ভেজে নেব। দেখুন মাছগুলো ভাজা ভাজা হয়ে এসেছে। এরপর আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। তারপর আমি কড়াইতে ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলোকে একটুখানি নুন দিয়ে লাল লাল করে কয়েক মিনিটের জন্য ভেজে নেব। আমার আলুগুলো লাল লাল হয়ে এসেছে। এরপর আমি আলুগুলোকে তুলে নেব। তারপর কেটে রাখা বেগুনটাকে দিয়েও আমি একটুখানি ভেজে নেব। দেখুন বেগুনটাও ভাজা ভাজা হয়ে এসেছে, একটু লাল লাল হয়ে এসেছে। বেগুনটাকে আমি তুলে নিচ্ছি। তারপর আমি অ্যাড করব কালো জিরে। এটা আমার অফ ক্যামেরাতে হয়ে গেছে। তারপর বেটে রাখা যে জিরে আর লঙ্কা যে মশলাটা, সেটা আমি দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা। এরপর আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ আর একটুখানি জিরে গুঁড়ো। টমেটোটাকে কিন্তু খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে এবং মশলাটাকেও খুব ভালোভাবে কষাতে হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু টমেটোটা গলে এসেছে। আরও ভালোভাবে গলানোর জন্য একটুখানি আমি জল দিয়ে দিচ্ছি। তারপর নাড়লাম। দেখুন মশলা থেকে তেল সুন্দরভাবে ছেড়ে এসেছে। তারপর আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে একটুখানি নাড়ানোর পর আমি বেগুনগুলোকেও দিয়ে দেবো। দেখুন মশলা থেকে কিন্তু তেল খুব ভালোভাবে ছেড়ে এসেছে। এবার জল অ্যাড করছি। জলটা দিয়ে ঝোলটাকে কিন্তু খুব ভালোভাবে ফুটতে দিতে হবে, যেন আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। দেখুন আমার ঝোল ফুটে এসেছে। তারপর আমি ভেজে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেল। এরপর আমি চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তারপর আমি আরও কয়েক মিনিটের জন্য আমি মাছটাকে ফুটতে দেব। দেখুন আমার আজকের রেসিপি পাবদা মাছের ঝোল আলু বেগুন দিয়ে তৈরি হয়ে এসেছে। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল।